আজকে ঠিক সন্ধ্যা 6টার সময় দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে। লিটন দাসের সাথে কিন্তু একটি বড় দ্বন্দ্ব চলছে শামীম পাটোয়ারির। দ্বন্দ্বটা মূলত শুরু হয়েছে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে। লিটন দাস কিন্তু ক্যাপ্টেন। দেখুন, এর আগে বাংলাদেশে আমরা অনেক ক্যাপ্টেন দেখেছি, তারা কিন্তু সরাসরি কখনোই কোনো প্লেয়ারকে নিয়ে বাজে মন্তব্য করেনি। কিন্তু লিটন দাস এটা কেন করলো, সেটার কারণ কিন্তু হতে পারে তার আবেগ এবং তার রাগ। সে কিন্তু শামীম হোসেন পাটোয়ারিকে ওই রকম সময়ে ওই রকম শট খেলতে দেখে যে কোনো মানুষের যে কোনো ভক্তেরই রাগ হবে, সেটা স্বাভাবিক। কিন্তু লিটন দাসের রাগটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায়, সে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেই শামীম পাটোয়ারিকে সরাসরি অ্যাটাক করে। সেটা কিন্তু ভালোভাবে নেয়নি শামীম পাটোয়ারি। সেটা আরো তিনি কিন্তু ভালোভাবে নেয়নি সোশ্যাল মিডিয়ার মানুষের কারণে। সেই কারণেই কিন্তু সে আরো বেশি রাগান্বিত হয়েছে এবং এটাও শোনা যাচ্ছে যে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছে লিটন দাসকে শামীম পাটোয়ারি। এটা আদৌ সত্যি কিনা আমি বলতে পারবো না, কিন্তু তারপরেও এই কাজটা যদি শামীম পাটোয়ারি করে থাকে তাহলে অবশ্যই ভুল কাজ করেছে। রাগ মানুষের হতেই পারে, তাই বলে এরকম কাজ করলে লিটন দাসেরও কিন্তু মন ক্ষুণ্ণ হবে এবং সে কিন্তু টি-টোয়েন্টির ক্যাপ্টেন। এই কারণেই কিন্তু শামীম পাটোয়ারির দলে খেলাটা অনেকটা কঠিন হয়ে যাবে, কারণ শামীম পাটোয়ারি কিন্তু এক ফরম্যাটেরই প্লেয়ার। এই কারণে ক্যাপ্টেনের সাথে তার মনোমালিন্যটা ঘুষিয়ে নেওয়া দরকার বলে আমি মনে করি। এবং দেখুন, বাংলাদেশের পরপর তারা 4টি সিরিজ জয়লাভ করেছে। এই সিরিজটা জয়লাভ করলে কিন্তু তাদের 5টা সিরিজ জয়লাভ হবে। বাংলাদেশ পারবে তাদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে এবং এই সিরিজটা জয়লাভ করতে। আমার কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশ এই সিরিজটা জয়লাভ করতে পারবে না। বাংলাদেশকে আপনি কোনো ফরম্যাটেই বড় করে দেখবেন না, কারণ বাংলাদেশকে এর আগে ওয়ানডেতে বাংলাদেশ পরপর 5-6টা সিরিজ জিতেছিল। আমরা বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সোনালী ফরম্যাট হলো ওডিআই ফরম্যাট, কিন্তু এটা ভুল। বাংলাদেশ যখন যেই ফরম্যাটে জিততে থাকে জিতেই যায়, আবার যখন সেই একই ফরম্যাটে হারতে থাকে হেরে যায়। এই কারণে কিন্তু বাংলাদেশকে কখনোই বলা যাবে না যে বাংলাদেশ এককভাবে এক ফরম্যাটে ভালো। বাংলাদেশ কিন্তু সব ফরম্যাটেই একরকম। বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো সময় কিন্তু যে কোনো দলকে হারিয়ে দিতে পারে, আবার কিন্তু বাংলাদেশ পরপর 2-3টা সিরিজ হেরেও যেতে পারে। এটা বাংলাদেশ। এই কারণে এটাও বলা যাবে না যে টি-টোয়েন্টিতে বাংলাদেশ খুব ভালো পরপর 3-4টি সিরিজ জয়ের কারণে। কারণ 3-4টি সিরিজ জিতলেই কিন্তু একটা টিম সেরা টিম হয়ে যায় না, এটা আমাদের মনে রাখতে হবে।